বন্ধুরা, আপনারা অনেকে আমাকে জানতে চান যে ভালো চন্দন চারা মানে ভালো সাদা চন্দনের চারা আপনারা কিভাবে তৈরি করবেন। তার একটু বলে নি বন্ধুরা, এখানে অনেক চন্দন চারা ছিল, এবার আমি কিন্তু অনেক চন্দন চারা তৈরি করেছিলাম। তো আপনাদের ভালোবাসায় বহু মানুষ চন্দন চারা সংগ্রহ করেছে আমার থেকে। তো সমস্যা হয় কি, অনেকেই বলে যে তারা কুরিয়ারের মাধ্যমে চন্দন চারা পাঠান, কিন্তু কুরিয়ারের মাধ্যমে চন্দন চারা পাঠানো যায় না। এই ধরনের চন্দন চারা কুরিয়ারের মাধ্যমে পাঠালে এই চারা একদম নষ্ট হয়ে যায়। এই জন্য আমি কখনো কুরিয়ারে কাউকে পাঠাই না। তো অনেকেই এসে বাড়ি এসে চন্দন চারা নিয়ে গেছেন। আপনারা যদি চারা নিতে চান, মানে এবার তো দিতে পারবো না, এই চারাগুলো অ্যাকচুয়ালি অনেকজন নিয়ে রেখে দিয়েছে আর কি বলবো, অনেকজন চাইছে চারাগুলো, আর দেওয়া সম্ভব হবে না। তো আগামীবার যদি চারা তৈরি করি তাহলে যদি কেউ চারা চান বাড়ির থেকেই নিয়ে যাবেন, তাতে ভালো হবে। আর অথবা আপনারা কাজ করতে পারেন, যারা ভাবছেন যে বাড়িতে চন্দন চাষ করবেন বা চন্দন চাষের প্রতি আগ্রহ আছে, তাদেরকে সব থেকে বলবো যে আপনারা বাড়িতেই চারা তৈরি করুন। এটাই সব থেকে ভালো হয়, আপনারা আপনাদের নিজেদের বাড়িতে চারা তৈরি করুন। দেখুন, বাড়িতে চারা তৈরির ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে বীজ। সব থেকে ভালো বীজের প্রয়োজন। আপনার বীজ যত ভালো হবে আপনার চারা কিন্তু তত বেশি ভালো হবে। দেখুন, এই সময় তো অনেকেই বলে আমাকে যে দাদা IWST বীজ দেয়, IWST আগে বীজ দিতে, এখন কিন্তু IWST বীজ দেয়। তো আপনারা চেষ্টা করবেন সব থেকে ভালো অস বীজ। দেখুন, এটা IWST যে ধরনের বীজ দেয় সেই ধরনেরই বীজ, খুব সুন্দর বীজ। দেখুন, অস এই বীজ থেকে কিন্তু চারা তৈরি করলে সেই চারা অনেক ভালো হবে। আর বিশ্বস্ত সূত্রের বীজ নেবেন যেখান থেকে নিন না কেন, যে গাছটার যত বেশি বয়স হবে, চন্দন গাছের মাদার প্লান্টের যত বেশি বয়স হবে, সেখান থেকে আপনি যদি বীজ কালেক্ট করেন, বীজ সংগ্রহ করেন, তাহলে সব থেকে কিন্তু ভালো হবে। কারণ যত বেশি বয়স হবে মাদার প্লান্টে, আপনার এই গাছগুলো কিন্তু তত বেশি ভালো গাছ তৈরি হবে। অনেক সময় আপনারা দেখেছেন, আপনারা যারা চন্দন চাষ করেন তারা অনেকেই আমাকে ফোন করে জানান যে দাদা গাছ তো তৈরি করেছিলাম কিন্তু গাছ তো সব মারা গেল। এর মূল কারণ কিন্তু একটা ওয়েদার কন্ডিশন। আর যদি ওয়েদার কন্ডিশন না হয় তাহলে কিন্তু অপরিণত বা অপরিণত গাছের বা অল্প বয়সী গাছের, চন্দন গাছে মূলত আপনার বলতে গেলে প্রায় 7-8 বছরেই বীজ ফল চলে আসে। সেই বীজ থেকে আপনি জার্মিনেশন করলে চারাও পাবেন, কিন্তু ওই চারা কিন্তু বড় হওয়ার পরে মারা যাবে। তো চেষ্টা করবেন সবসময় ভালো কোয়ালিটির বীজ নিতে। আমি এই বীজগুলো এবার জার্মিনেশন করাবো। তো আমি এনে রেখেছি কিছু বীজ জার্মিনেশন করানোর জন্য। আপনারা যারা চাইছেন যে বাড়িতে বা আপনারা অনেক জায়গায় চন্দন চাষ করবেন, আপনারা সব থেকে ভালো হয় বাড়িতে এরকম করে চারা তৈরি করে সেই চারা লাগান। কারণ আমরা পশ্চিমবঙ্গে থাকি, তো বাইরে যদি আপনি দক্ষিণ ভারতের চারা নিয়ে আসেন এই ওয়েদারে কিন্তু আপনি বাঁচতে পারবেন না। হয়তো অনেকেই বলে, কিন্তু বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। আপনি দক্ষিণ ভারতের চারা ভরসে পেয়ে যাবেন, একটু দাম দিলে এখানে চলে আসবে, কিন্তু সেই চারা কিন্তু এখানে বাঁচতে পারবেন না। কারণ এখানকার ওয়েদারের সঙ্গে দক্ষিণ ভারতের ওয়েদার কন্ডিশনের অনেক পার্থক্য আছে। তো বাড়িতে যদি আপনারা পশ্চিমবঙ্গে চারা তৈরি করেন, সেই চারা কিন্তু আপনার মারা যাওয়ার সম্ভাবনা কম থাকবে যখন আপনি মাঠে লাগাবেন এই চারাগুলো, মানে যেখানে আপনি লাগাতে চাইছেন। কারণ কি বলুন তো, এই চারাগুলো একদম ছোট থেকে, জন্মের থেকে আমাদের এই ওয়েদারে সঙ্গে অ্যাডজাস্ট করে বড় হয়েছে। এটা কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর কিন্তু। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা চারা তৈরি করতে পারেন। অবশ্যই আপনারা চন্দন চারা লাগান। চন্দন চাষে কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন্ট হতে পারেন, বা আমাকে ফোন নম্বরে আমার ফোনেও আপনারা জানাতে পারেন। কোনো সমস্যা হলে আমি আপনাদের যতটা পারি আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করি। আর বন্ধুরা, আরেকটা রিকোয়েস্ট, আপনারা একটুখানি, এইটা আমি কখনো বলি না তবুও বলছি যে পারলে একটুখানি তাকে আপনারা একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি চন্দন চাষে একটু আগ্রহী হয় তাদের মধ্যে একটু শেয়ার করে নেবেন, কারণ আগামীতে চন্দন চাষের একটা বড় ভবিষ্যৎ আছে। এটা অর্থনৈতিকভাবে খুব লাভজনক হবে এবং ভারত সরকার থেকেও চন্দন চাষ কিন্তু সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।